আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রাতের বেলা যুক্ত হয়ে গেলাম। বৃষ্টি নাই এখন। আজকে রাত একদম ক্লিয়ার। দুপুরের পর থেকে আকাশ একদম পরিষ্কার ছিল, কোনো বৃষ্টি বাদল নাই। এখন একদম ক্লিয়ার, এই যে কোনো বৃষ্টি নেই, একদম পরিষ্কার। অনেক বজ্রপাত ছিল, এখন বজ্রপাতও নেই, বৃষ্টিও নেই। এ হলো অবস্থা। যাই হোক, সর্বোপরি রাতের বেলায় আম গাছটা অনেক সুন্দর দেখা যায়, ভালো লাগে। আমার দেখেই ভালো লাগে, অনেক সুন্দর, ভালো লাগতেছে। কি কি খবর তোমার? তোমরা তো নাজমিন, কি খবর? ভাত খাই হ্যাঁ ভাত খাই মা, আহ, ভাত কি দিয়ে খাও? আমি ভাত খাম মুখে ধরে হাত চলতেছে হাত জ্বলতেছে? ওই দুইবার মরিচ বাড়ছি তো মরিচ বাটতে হাত জ্বলায়? তুলে মরিচ বাড়ছি শুট মরিচ নাজমিন দেখলে তরকারি দিয়ে খাইতেছে, আমার কাছে তো তিতা লাগে। আমি তো এগুলো দিয়ে খাইতে পাবো না, তাহলে আমি রাইতে না খাই থাকা লাগবে আমার। এখন কি কি করবো কও? তাহলে না খাই থাকতে বলে দিন তাছাড়া নয় দিন বেলা করে দিতে আর ডিম বাজি ভাল লাগে না অত। মুরগির ডিম, প্রতিদিনের ডিম বুঝতে বাজি হবে কিসে গোস্ত? তাহলে আমার কাউকে আর কিসের কিসের গোস্ত? কি খাইবা কি ভালো লাগবো মানে মুক্তিতে হয়ে গেছে, বুঝছো? কি খাই? জ্বলাইছে জ্বলালে ওষুধ এত তো খাইছি। ওষুধও খেলে না যায় হ্যাঁ, ডাক্তারের কাছে যায় ওষুধ খেলে ওষুধ কাছে এখন একটা কথা মনে পড়তেছে। কথাটা হলো কি জানো? মা বুঝবো না, নাচবিনে হয়তো নাচবিনে অত দূর পরে নাই, তো নাচবিনে যাবো না। সোনার তরী কবিতার কথা মনে পড়লো আমার। যে সন্ধ্যা লাগছে, কৃষক ধান কাটতেছে নদীর মধ্যে, বুঝছো মা? শুনছি হ্যাঁ, তুমি শুনছো মা গল্পটা শুনি? নদীর মধ্যে কৃষক ধান কেটে পালা হইতেছে, নদীর পানি বাড়তেছে, চতুর মানে ডুবে যাইতেছে। এখন ধানও তো পালা হয়ে আছে, তো এক নৌকা এলাও নাই, এক নৌকা এলা যাইতেছে, নৌকা এলা কইতেছে, ভাই আমার এই ধান কটা পার হয়ে দাও। তো নৌকা বোঝাই হেরে ধান কটা নিছে। তখন কৃষক কইতেছে, ভাই তাহলে আমাকে লাইন নাও। কয় আমার নৌকা ডুবে গেছে, নৌকা তার জায়গা নেই, ধান দিয়ে লোট, তোমার মুখান থেকে। এদিক দিয়ে আকাশ বৃষ্টি পড়তেছে, আকাশ চিলকাইতেছে, নদীর পানি বাড়তেছে, তাহলে ওই কৃষকটা কী হবো মা? পানি হলে ডুবে যাবো কৃষকটা মরে গেল না? মরলো কি না? তা তোঙ্গর আল্লাহ মাফ করুক, আজকে যদি আমি না থাকি, তোঙ্গর সংসারে হাল ধরবো কিটো? রাত্রে তরকারি এনে দেই না পাইলে আলু ভর্তা হলে দে মানে আটে যে চলতেছে তো মা বুঝছে কথাটা এখন, যে আমার যদি দাম না থাকে, আমার যদি গুরুত্ব না থাকে, তাহলে এত কিছু এই সংসারে লেগে কী হবো? আমি মানুষটা অসুস্থ, আমি খাবার কইতেছি মুক্তিতে, তাহলে আমারই মানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তোঙ্গর হইলো এই দশা আজকে। খাওয়ার ব্যবস্থা হল না তুমি দেরি হলে খাও হ্যাঁ, শোনা কিছু দেও। ও, একটা গুড নিউজ আছে। এই আট একটা আটটা পর্যন্ত একটা গুড নিউজ, গুড নিউজের কথাটা বলে দেই। মনা মারা যায় নাই, মনা বাইসে আছে। মনার কাছে আমি দেখা পাইছি, এবং মনাকে আমি ডাকছি, মনা, এই মনা। ওই খাড়া থেকে আমাকে শুনলো, অনেকক্ষণ আমাকে দেখলো, একে ধ্যান ধরে দেখছে। আমি ধরতে গেছি, আমাকে ধরা দেয় নাই। ওর মা ছিল অঙ্গবাইতে আগে, ওর মায়ের পরে দেখি ওর মা বাড়াইলো, আর মায়ের পিছিয়ে পিছিয়ে ও ঘুরতেছে। শুকিয়ে গেছে না অনেক শুকে গেছে ভাই। কালে তো দেখতে গেলে দেখাই বাবা অগর বাড়িতে কি থাকে ওইভাবে? ওরা তো বনের প্রাণী, ঘুরে বেড়ায়, কখন কনে যায় তার ঠিক ঠিকানা আছে। দেখলে মানে লাগছে করলি এত ছয় মাথা দিয়ে ওই মনা ওই দক্ষিণ পাশে যায়, ওর মায়ের দেখা পাইছে, ওর মায়ের কাছেই ওই থাকে। ওই আঙ্গর বা আঙ্গ ভুলে গেছে আমাকে, আমাকে দেখলো, মনে মনে পড়ছে, মনে হয় আমাকে মনে চেনে, এমন ভাব বুঝাইলো আর কি। মানে এমন ভাব দেখাইলো যে আমাকে চেনে ওই। তা ওকে ধরতে গেছি না, ধরা দিল না। এই মুখ তো নাক তো একে মনা ওই অন্য কোনে। রে বাবা মনাকে আমি চিনবো না? মনা ঘর ঘুমাইলে আমার সাথে নিয়ে শুকিয়ে গেছে শুকে গেছে। ওই দিন করলাম যে আয় আয় বাড়িতে আয়, হ্যাঁ, আবার ফের আমার মুখের ভিতরে তাকায় থাকে যে কিরে কী কয় আয়। তাই তো কই বিলেই কোন দিন হারায়। ওর মায়ের দেখা পাইছে ভাই। আরে শোনা, আরে শোনা, ওর মায়ের দেখা পায় নাই, শোনা যায় উত্তর মুড়ে, ওই দিক যায়,
ই কিন্তু দক্ষিণে যায় না, কথা বুঝছো? ওর মাও কি বা ছিল নাজমিনের সাথে না আগে বসে বসে থাকছে, রান্না করছে নাজমিনারে, কইছে কিন্তু বসে, ওর মাও শিখেরি, ওর মাও শিখেরি, ওর মা কালা একটু একটু কালা কালা না, ওই মনার চেহারার মতো একটু কালা কালা না রে। আমার খারাপ লাগলো, ওর মাও তো আঙ্গর বাড়িতে থাকছে, আগে খাইছে না, নাজমিন রান্না করছে বসে থাকছে চুলা পরে, মরে নাই মরে নাই। ওই ওই শেয়ানা ওর মায়ের পাশাতে করে। বললে না বড় হলি না মাও না ভুলে যায় মুরগির বাচ্চা যেটা ওরাও তো মাও চেনে না ভুলে যায় গা। না মা হচ্ছে নেই, হ্যাঁ ওর মা ওইসে মাঝে দেখে গেছে না রে, খোঁজ খবর নিয়ে গেছে। যাক আজকে তো ভালো লাগছে, মনে হয় আমি দেখছি, কিন্তু কথা হলো চেহারা খারাপ হয়ে গেছে না। আমি কাল ওই উঠুন দিয়ে উঠতে হবে যায় দেখি চোখে পড়ে না। ওই অমেনগড় বাড়ি আছে না, অমেনগড়ে কান্তি মুড়ে দিয়ে উঠাইছে, মদিবারে বাড়ি থেকে বাড়াইলো, বাইরে অমেনগড় বাড়িতে গেল, আমি দেখলাম। পরে আমি ডাকলাম মনা, মনা, অমেনগড় বাড়ি থেকে ফিরে উঠে আসলো তার, উঠে এসে আমার মুখের ভিতরে মেলাক্ষণ দেখলো, এই যে সোনা, এই যে সোনার ভাই, আমার মুখের দিকে তাকাইলো অনেকক্ষণ, তাকানোর পর আমি ধরতে গেছি, ওর মা বাড়ি আসলো, ওর মা বাইরে ওর মায়ের পিছিয়ে পিছিয়ে দেখতে হবে। আরে আর কালে জানওয়ালা দেখতে নেই তুমি নাজমুন গেলি করে বানছিলে নি নাজমিন গেলে চিনতে পারতো, নাজমিনে মনে হয় চিনলেন, নাজমিন কোলে নিয়ে ঘুমাইছে। খাইবার নিয়ে যায় ঘরে যাকলি এখন ওই বানি কন, আসলে শুনে খারাপ লাগছে এখন ওই বানি কনে জঙ্গলের মধ্যে যা বসে থাকে, ওই বানি কনে যাবো, কি খারাপ করলাম। তবে আমার মনে হয় ওই যদি বাড়ি আসলেনি, বাড়ি চিনলেনি, হয় হয় রাস্তা ভুলে গেছে। শোনা বাদ দিছ, হ্যাঁ মাছ নাই, সাদা ভাত খায় তো, সাদা ভাত দাও। এর বাচ্চা দুটো নাই, নষ্ট হয়ে গেছে মনে হয় না রে, মারা গেছে মনে হয়, এর বাচ্চা নাই তো, ওই যে একাই কুত্তে দেখলে দৌড় মারে না, এর বাচ্চা কেমনে, কালাও আর আসলো না, কালাও গেল গাছ। কালা ওই যে গেছে গেছে, কালারও খবর নেই। ঝোল খাবো না হয়, আবার মাছ আনা শুরু করা লাগবো এই সোনা মানার জন্য। এই সোনা যদি দেখে বড় মাছ, ওই গন্ধে গন্ধে মনাও যদি এসে না, দাও দাও, হ্যাঁ সোনা খা খা খা, মাছের গন্ধ পাইছে না, এখন খাইব। মনার কথা আমরা ভুলবার পাই কমা, দেহাসান কোনো খুঁজে পাও নেই আমার, এগুলো খাইবে গন্ধ সহ্য করে পাইতেছি না এগুলো। আরে জ্বরের ওষুধ তো খাইলাম, আনছি ডাক্তারের কাছ থেকে আনছি। তো এই হলো অবস্থা আমাদের আজকে। তোমারও বেঞ্জি জ্বর আইসে, ঘটনা বেঞ্জি তোমারও ঘটে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার আগ্রহের সঙ্গে থাকবেন। তবে মনাকে আমি বাড়িতে আনার চেষ্টা করব, খুব চেষ্টা করব বাড়িতে, আমি প্রতিদিন যাব ওর কাছে। ওর থাকে কতক্ষণ ধরে থাকে, 5 মিনিট মনে আছিল আমার হাতে, অক্ত ধরতে তুমি আঙুর ধরা দিছে দে নাই। হ্যাঁ তোমার সাথে বেড়াইছে ঠিক আছে, কিন্তু আমাকেও তো ধরা দিছে। আসলে পোষা প্রাণী না, মায়া লাগে না, দেখছো। আমি রাইয়ানের চাইতে কম অংশ দেখি না, কিন্তু আমি, আমার মনে হয় যে রাইয়ানকেও যেভাবে যে চোখে দেখি, আমি ওই মনা ওই চোখে দেখছিলাম। আর সোনাককে আমি খাবার দিই, সোনাকে আমি নিজে খাবার দিই না,
আমি এবার পোষা প্রাণীর প্রতি খুবই আমার মানে আমি এদের চিল্লা ভালো পছন্দ না, খাবে দাবে চুপ করে থাকবে, কত সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে মনার মনার দেখা পাইলাম, ভালো লাগছে আমার দেখেও। সবাই দোয়া করবেন ও যেন আবার বাড়িতে আসে। ওদের জন্য আমি খাওয়ার বাটি বন্ধ কিনে আনছি, মাছ আনছি, ওদের জন্য আমি এই যে ওদের জন্য দেখেন আমি ঘর বন্ধ আনছি, এই যে ঘর ওদের জন্য আমি ঘর বন্ধ আনছি কিনে। তাহলে এবার বোঝেন যে কী অবস্থা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।